গাছ থেকে এই তালটা কুড়িয়ে পেলাম, তাই ভাবলাম কি করা যায়। তো চলো দেখা যাক কি করি। তো প্রথমেই কি করলাম, তালটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। প্রসঙ্গত বলে রাখি, তাল ছাড়িয়ে বা এইভাবে চেঁচে রান্না করা কিন্তু আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই। এই প্রথমবার আমি এটা করছি, কারণ আমি দেখেছি আমার মা কিভাবে করে। তো সেটা দেখেই আমি করার চেষ্টা করলাম। দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু তাল চাঁচাতে অতটা এক্সপার্ট নই। যাই হোক, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই আমি চেষ্টা করেই ফেললাম। অনেক কষ্টে আমি অল্প একটু তাল কিন্তু চেঁচেছি। আমার আর একটু চাঁচলে আমি আরও বেশিই করতে পারতাম, কিন্তু সত্যি বলতে যেহেতু আমার অভ্যেস নেই, তাই আমি করতে পারিনি। খুব একটা বেশি তাল চাঁচা হয়ে উঠতে পারেনি, আর তালটার পরিমাণটাও ছিল খুব ছোট, তাই অল্প একটু তালের শাঁস আমি বের করে নিলাম এইভাবে। আর এই সমস্ত পদ্ধতিটাই কিন্তু আমার মায়ের থেকে দেখে শেখা, আর আজকে সেটা ফার্স্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি। এইবার ওই তাল চাঁচাটাতে কিছু পরিমাণ মতো চিনি দিয়েছি, কারণ আমি জানি না তালটা মিষ্টি হবে নাকি হবে না। তারপর তাতে আর কোনো রকম জল ব্যবহার করিনি, বা তালটাকে কিন্তু অনেকে পুড়িয়ে নেয়, একটু জাল দিয়ে নেয়, গরম করে নেয়। আমি কাঁচা তালেতেই আটা মেখে নিচ্ছি। ময়দাও মাখতে পারো, আটাও মাখতে পারো। আমি আটাটাকেই বেশি পছন্দ করি, কারণ আমার বাচ্চাকে দেবো সেই কারণে। আর যেহেতু আমার বাচ্চার একার জন্য রুটিটা করতে চলেছি, তাই আমি কিন্তু বেশি পরিমাণে আর মাখিনি, কম করে আমি অল্প একটু আটা মেখে নিলাম। তারপর সেটাকে বেলে এইভাবে রুটি বানিয়ে নিলাম। দেখো, কড়াতে কিন্তু রুটিটা দেবার পর এইভাবে আমি জাস্ট উল্টে নেব। অনেক সময় খুব ভালোভাবে ফোলে, অনেক সময় ফোলে না। যেহেতু আমি আগেই বলেছি যে আমি অতটা এক্সপার্ট নই, তাই দেখো আমার রুটিটা কিন্তু অতটা ভালো ফুলবে না। এই হচ্ছে আমার তালের রুটি। তাল দিয়ে আরও অনেক কিছু বানানো যায় ওই সিজনে। কেউ তালের বড়া বানায়, কেউ তালের পিঠে বানায়, তালের লুচি বানানো যায়, তালের পরোটা বানানো যায়, অনেক কিছুই তালের হয়। অনেকে তো আবার তালের ক্ষীরও বানায়। যাই হোক, আমি অত কিছু পারি না। আমি সোজা মনে হলো যে তালের রুটিটাই অনেকটা সহজ হবে, তাই আমি সেই তালের রুটিই বানালাম। এইবার দেখেই বোঝা যাচ্ছে যে তালের রুটিটা আমার হয়ে গিয়েছে। ভালোভাবে ফুলছে, আবার ঠিকমতো ফুলছে না। যাই হোক, মোটামুটি রুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার খাওয়ার সময় হয়ে এসেছে। গরম গরম তালের রুটি।